নমস্কার, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গল্পগুচ্ছে আপনাদের সবাইকে স্বাগত। সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। গল্পগুচ্ছে আজকে আমি যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ঘাটের কথা। গল্পগুচ্ছের একেবারে 1 নম্বর গল্প এটা। ঘাট বলতে আমরা কি বুঝি? ঘাট বলতে আমরা বুঝি নদী বা পুকুরের পাড় থেকে যে সিঁড়ি ধাপে ধাপে উঠে এসেছে। এই ঘাট কিন্তু অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকে। আমরা হয়তো সেই সব ঘটনার সাক্ষী না, কিন্তু ঘাট সাক্ষী। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্পে এই যে ঘাটের উল্লেখ করেছেন, এই ঘাট কিন্তু জীবন্ত। ঘাটে আমরা সাধারণত যাই গল্প করার জন্য, নিছক সময় কাটানোর জন্য। এছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ তো রয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করি, চা খাই, আরো অনেক কিছু। রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘাটের কথা গল্পে উল্লেখ করেছেন, যে ঘাটের উল্লেখ করেছেন, সেই ঘাটও কিন্তু এই রকমই অনেক ঘটনার সাক্ষী। সেই ঘাটে প্রত্যেক দিন বহু মানুষ আসেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ আসছেন, নানা রকম ঘটনা এই ঘাটে ঘটছে। এই গল্পের নায়িকা কুসুম, সে একটা প্রাণোচ্ছল। তার কোমল পায়ের স্পর্শ ঘাট ভীষণ ভালোবাসে, তার নুপুরের ছমছম শব্দ ঘাট ভীষণ ভালোবাসে। আর কুসুমকে তার বন্ধুরা ডাকতো কুশি, খুশি, রাক্ষসী বলে। আর কুসুমকে তার মা ডাকতো কুসমি বলে। তার বন্ধুরাও যদিও কোনো কোনো সময় সেই নাম ধরে ডেকে উঠত। হাসি খেলার ছলে সবসময় তারা মশগুল হয়ে থাকতো। এভাবে কাটলো বেশ কয়েকটা বছর। হঠাৎ করে ঘাট একদিন সেই কুসুমের যে কোমল পায়ের স্পর্শ আর নুপুরের ছমছম শব্দ, সেটা ঘাট পাচ্ছে না। ঘাট কিছুদিন পর জানতে পারে কুসুমের বিয়ে হয়ে গিয়েছে অনেক দূরে। তবে যেখানে তার বিয়ে হয়েছে সেখানে কোনো ঘাট নেই, কুসুম ভালো নেই। এভাবে কেটে গেল বেশ কয়েকটা মাস। কয়েকটা মাস পর কুসুম ফিরে এলো। ঘাট কিন্তু সেই কুসুমের কোমল পায়ের স্পর্শ পেল নাকি তার নুপুরের ছমছম শব্দ। তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেল। তার পোশাকে এসেছে মলিনতা, তেমন নেই কোনো সাজসজ্জা, আর সেই প্রাণোচ্ছল ব্যাপারটা একেবারেই উধাও। ঘাট জানতে পারে কুসুম বিধবা হয়েছে। তখন তার বয়স মাত্র 8 বছর। কুসুম কিন্তু বিধবা অবস্থাতেও সেই ঘাটে রোজ আসতো, এসে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতো। হঠাৎ একদিন ওই ঘাটের পাশে একটা শিব মন্দির ছিল, সেখানে এলো একজন সন্ন্যাসী। সেই সন্ন্যাসীকে দেখতে তো উপচে পড়া মানুষের ভিড়। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে ঘন্টার পর ঘন্টা ধরে ওই সন্ন্যাসীর কাছে ভিড় জমাতো। সন্ন্যাসী যা উপদেশ দিতেন প্রত্যেকে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতেন, কারণ সন্ন্যাসীর ব্যবহার ভীষণ ভালো ছিল। একদিন সূর্যাস্তের সময় বেশ কয়েকজন সেখানে এলো, কারণ সেখানে একটা মেলা বসেছিল। এসেছিল কুসুমের শ্বশুর বাড়ির লোকজনও। তারা দেখে সেই সন্ন্যাসীকে। কেউ কেউ বলে ওঠে, আরে এ তো কুসুমের স্বামী। আবার কেউ কেউ বলে, যা, সেটা আবার হয় নাকি, সে তো কবেই মরে গেছে। যাই হোক, তবে সেই কথা কিন্তু কুসুমের কান পর্যন্ত পৌঁছয়নি। একদিন সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, কুসুম বসে রয়েছে সেই ঘাটে। সন্ন্যাসী ঘাটে যায়, গিয়ে দেখে একজন নারী সেখানে বসে রয়েছে। তখন সেই দৃশ্য দেখে সন্ন্যাসী কিন্তু ফিরে আসে। সেই ঘটনাটা নজরে আসে কুসুমের। কুসুম তখন গুটি গুটি পায়ে এগিয়ে যায় সন্ন্যাসীর কাছে। মাথায় কাপড় দিয়ে সন্ন্যাসীকে সে প্রণাম করতে যায়। প্রণাম করে। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তারপর কুসুম নিয়মিত, বলা চলে রোজ, সে যেত সেই সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসীর সঙ্গে কথা বলতো, তার নানা রকমের উপদেশ সে শুনতো। সন্ন্যাসী ঠিক যেভাবে যা যা বলতো, কুসুম সেগুলো সব অক্ষরে অক্ষরে পালন করত। এরপর একদিন এমন হলো, কুসুম কিন্তু সেখানে আসা বন্ধ করে দিল। তারপর আবার সেই ঘাটে কুসুমের সঙ্গে সন্ন্যাসীর দেখা হলো। সন্ন্যাসী তখন কুসুমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আর আসছো না কেন? কুসুম কিন্তু সেই ঘটনা বলতে চায় না, অর্থাৎ কেন সে যে সেখানে আসছে না সেটা সে বলতে চায় না। সন্ন্যাসী তো ভীষণভাবে তাকে পিড়াপিড়ি করলো, বলো তুমি কেন আসছো না? তারপর কুসুম বলে ওঠে যে, আমি বুঝতে পেরেছি আমি যার সেবা করছি,
আমি যার কথা শুনে চলছি সে আর অন্য কেউ নয়, সে আমার প্রাণের স্বামী। তখন এই কথা শুনে সন্ন্যাসী তো পুরো চুপ করে যায়। সে কিছুক্ষণ পর বলে ওঠে যে তাহলে আমাকে এবার বিদায় জানাতে হবে তোমাকে, আমি এখান থেকে চলে যাব সারা জীবনের জন্য। কুসুম তাতে রাজি হয়ে যায়। সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। কুসুম আস্তে আস্তে ঘাটের দিকে নেমে যায়। ব্যাস, ঘাট তখন বলে যে কুসুম ঘাটের দিকে নেমে গিয়েছে, হয়তো সে জলে চলে গিয়েছে। আর সন্ন্যাসীও সেই জায়গা ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। ওই ছোট গল্পের একটা সংখ্যা রয়েছে না, যে শেষ হয়েও হইল না শেষ। যাই হোক, গল্পগুচ্ছে আজ ঘাটের কথা আলোচনা এ পর্যন্তই। পরবর্তীকালে আবারও কোনো অন্য ছোট গল্প নিয়ে নিশ্চয়ই আলোচনা করব।